শেখ হাসিনাকে দেশে ফেরানো বিষয়ে কিছু অগ্রগতি আসছে ডিসেম্বর মাসে হতে পারে। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। তবে হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই, ফেরানো সম্ভব। কিভাবে আসছি সেদিকে। দর্শক, সরকার প্রথমে জনতুষ্টিমূলক একটা কাজ করেছিল যে ইন্টারপোলের রেড নোটিশ অমুক্তম হাবিজাবি বুঝিয়েছিল, কিন্তু আমরা প্রমাণ করেছি যে ইন্টারপোল ইজ ভুয়া। ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে কোশ্চিন কালেও ফেরানো সম্ভব নয়। এটা যার জনগণকে খুশি করা। ইন্টারপোলের মাধ্যমে সবাইকে ফেরানো সম্ভব হলেও শেখ হাসিনাকে ফেরানো সম্ভব নয়, কারণ তিনি ভারতে আছেন। ইন্টারপোলের সিস্টেম, স্ট্রাকচার, ইন্টারপোলের অথরিটি ইত্যাদি ইত্যাদি বা রুলস রেগুলেশনস, এগুলো আমরা অ্যানালাইসিস করেছি আলাদা। শেখ হাসিনাকে ফেরানোর উত্তম বা একমাত্র পদ্ধতি হচ্ছে ভারতের সাথে এক্সট্রাডিশন ট্রিটি এবং ভারতকে ডিপ্লোম্যাটিক চাপ, ভারতের সাথে আলাপ আলোচনা। কিন্তু বাস্তব কথা হচ্ছে, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার বা ফিরিয়ে আনার এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি। আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে লিখিত আবেদন করেছে বলেও কোনো প্রমাণ আমরা পাইনি বা সরকার বলেনি। এমনকি কূটনৈতিক আলাপ আলোচনা, যেটা একটা অগ্রগতি বা উদ্যোগ, যে না ঠিক আছে আমাদেরকে দিতে হবে, কেন দিবেন না, কিসের বিনিময় দিবেন, ইত্যাদি ইত্যাদি হতে পারে, এরকম আলোচনা হয়নি। এর মানে আসল কথা হচ্ছে, সোফার হাসিনাকে ফেরানো বিষয়ে কোনো অ্যাডভান্সমেন্ট এখন পর্যন্ত নেই। তবে হ্যাঁ, আসছে ডিসেম্বরে এ বিষয়ে আলোচনা হবে এবং সম্ভব, যদি ভারতকে প্রচন্ড রকম ডিপ্লোম্যাটিক চাপ দেয়া যায় এবং বিএনপি জামাত সবাই যদি একমত হয়, এবং আওয়ামী লীগকেও একমত করা সম্ভব। আওয়ামী লীগেরও একটা গ্রুপ সোহেল তাজের নেতৃত্বে বা কাউকে দাঁড় করিয়ে দেওয়া যায় যে তারা আওয়ামী লীগ রাজনীতি করবে, নিষিদ্ধ করবে না এই ফরম্যাটে, তবে তার বিনিময়ে হচ্ছে শেখ হাসিনাকে দেশে ফিরে দিতে হবে। এভাবে যদি নানান বন্দোবস্ত করা যায়, মানে সরকার যদি আসলে সিরিয়াস হয় এবং বিএনপি জামাত যদি বাধা না দেয়, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব। ভারত তাদের স্বার্থেই দিবে। ভারত একটা পর্যায়ে দেখবে যে শেখ হাসিনা যতদিন সুস্থভাবে জীবিত ছিলেন, 1-1.5 বছর ছিলেন, এখন তো শেখ হাসিনা মরার মতো, অতএব তাকে নিয়ে এত লস করে লাভ আছে। যদিও প্রতীকী শেখ হাসিনার গুরুত্ব অনেক, কারণ শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে ভারত আর দালাল খুঁজে পাবে না। কেন খুঁজে পাবে না? বলবে যে শেখ হাসিনার মতো নগ্ন দালাল যাকে ভোগ করত, তাকেই শেষ পর্যন্ত তুলে দিয়েছে, ফাঁসির কাস্টে ঠেলে দিয়েছে, অতএব ভারতের দালালি করা যাবে না। এই জন্য ভারত চাইবে না কিছুতে দিতে, কিন্তু বিকল্প দালাল বা সবাইকে ম্যানেজ করে এর চাইতেও বড় কোনো স্বার্থ দিয়ে নানানভাবে সরকার চেষ্টা করলে, আন্তর্জাতিকভাবে তৎপরতা চালালে ইটস পসিবল। আইনিভাবে ভারতের আদালতে মামলা করতে হবে, কারণ ভারতের আইনেও কোনো অপরাধী বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি হয় সেখানে রাখতে পারবে না, এরকম বিষয় কিন্তু আছে। আপনাদেরকে আমরা ভারতের কিছু আইন এবং এক্সট্রাডিশন ট্রিটির বিভিন্ন ক্লজ, আর্টিকেল ধরে ধরে দেখিয়েছিলাম যে ভারত কেন হাসিনাকে ফেরত দিতে বাধ্য। এখন ভারত আইনগতভাবে বাধ্য, সেটা তো বাংলাদেশ সরকারকে ইউজ করতে হবে। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, শেখ হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। যে আলোচনার সুযোগ রয়েছে, সম্ভাবনা রয়েছে, তখন হতে পারে। এখন পর্যন্ত শেখ হাসিনার ফেরানোর বিষয়ে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর এই বিষয়ে কোনো উদ্যোগ নেই। তবে ডিসেম্বরে হতে পারে। অতএব এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে এই সরকার অনেক ভালো কাজ করছে, কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মতো কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি, যা বলছে জনতুষ্টিমূলক। ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হতে যাচ্ছে। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে আলোচনার সুযোগ থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ তৌফিক হাসান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এক প্রশ্নের জবাবে কথা বলেন মুখপাত্র। দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাপ্তাহিক ব্রিফিং, যুক্তরাষ্ট্রের, ভারতের, এগুলো কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে খুব সাড়া পায়, কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এর আলাদা কোনো তাৎপর্য কিন্তু পায় না। এমনকি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে একে জাতি চেনেই না, বাংলাদেশের মানুষই চেনে না, কিন্তু যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মিলারকে সবাই চেনে, ভারতের যিনি কথা বলেন তাকে সবাই চেনে, কিন্তু বাংলাদেশের এই তৌফিক হাসানকে আমরাই চিনি না, চেহারা দেখলে বলতে পারবো না, নামে চিনি। অতএব বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো স্মার্ট হতে হবে। তৌফিক হাসান বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, ডিসেম্বর মাসে FOC হবে, এতটুকু জানা গেছে, কিন্তু চূড়ান্ত তারিখ নিয়ে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। আমরা মনে করছি যে এই FOCটা হওয়ার মাধ্যমে
আমাদের দুই দেশের সম্পর্কে গতি পাবে। হ্যাঁ, ভারত বা ভারতের যিনি হাইকমিশনার বাংলাদেশে আছেন তিনি কিন্তু সরকারের সাথে সম্পর্ক রাখছেন, সব ঠিক আছে, অনেক বিষয়ে কাজ করতে প্রস্তুত বা অনেক বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালোভাবেই চলছে, কিন্তু হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তো ভারত একবারেই কিছু বলবে না। এটা তো বাংলাদেশ সরকারকে বলতে হবে, কিন্তু বাংলাদেশ সরকারের ভারতের সাথে সম্পর্ক মেরামতের যে প্রায়োরিটি লিস্ট তাতে শেখ হাসিনা নেই। এই জন্য শেখ হাসিনার কথা এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপন করা হয়নি। যতটুকু অনানুষ্ঠানিকভাবে বলা হচ্ছে শেখ হাসিনা যে ফোন আলাপ ফাঁস করে বিভিন্ন নির্দেশনা দেয়, এটা যাতে ভারত নিবৃত্তি করার চেষ্টা করে, এরকম কিছু কথা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে। যাকে ফিরিয়ে দেওয়ার কোনো বিষয় এখন পর্যন্ত বলাই হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে এফওসিতে আলোচনার বিষয়ে মুখপাত্র বলেন, সামনে এফওসি যেটা সেখানে এটা আলোচনা করার অবকাশ থাকবে, তখন হয়তো পরিষ্কার হবে আমরা আসলে কি চাই। এর মানে এখন পর্যন্ত কি চাই এটাই শিওর না, তবে ডিসেম্বরে হতে পারে। তাও নিশ্চয়তা দিচ্ছেন না যে ডিসেম্বরে আলোচনা হবেই, শতভাগ নিশ্চয়তা দিতে পারছেন না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয় এটা আমাদের জন্য একটা নেগেটিভ খবর, যে আমরা যে মহিলা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে, গণহত্যা চালিয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারছি না। আমরা রাষ্ট্র হিসেবে কতটা দুর্বল বা কতটা পিছিয়ে, ভারতের কাছে চাইতেই পারছি না। অথবা আমাদের অবস্থানটা এটা আমাদের ভাবা উচিত, আমাদের অনেক দূরে এগোতে হবে, বাংলাদেশটাকে অনেক উঁচুতে নিতে হবে। আমরা অনেক নিচুতে আছি এখনো, এই অবস্থা দেখলেই বোঝা যায় এখন পর্যন্ত চাইতেই পারি না। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে প্রত্যর্পণ চুক্তির প্রশ্নে তৌফিক হাসান বলেন, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, মাত্র একটা মন্ত্রণালয় বৈঠক হয়েছে, অনেক সময় রয়েছে। শেখ হাসিনাকে ফেরানো নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো অনুরোধ পেয়েছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন, এটা একটা রাজনৈতিক বিষয়, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদের নির্দেশনা দেওয়া হবে তখন আমরা কাজ করব। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো অনুরোধ পাইনি, পত্রিকার মাধ্যমে দেখেছি, ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে, এগুলো কিছু না। এর মানে এখন পর্যন্ত কোনো উদ্যোগই নেই। বারবার এই কথাটা আপনাদেরকে বুঝাচ্ছি আমরা। তিনি বলেন, যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে, সেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাওয়া ভালো, তবে আমরা কিন্তু এখনো কোনো নির্দেশনা পাইনি। যথাযথ ব্যবস্থা বিষয়ে মুখপাত্র বলেন, আনুষ্ঠানিকভাবে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানাবো। কবে জানাবেন তার কোনো নিশ্চয়তা আমরা পাইনি। ভারতের গণমাধ্যমে যে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা, এগুলো নিয়ে কথা বলেছেন, চুক্তির সমঝোতা সেগুলো পুনর্বিবেচনা, চুক্তির ক্লজগুলো বাতিল করা, অনেক দাবি রয়েছে, কিছু ইঙ্গিত দিয়েছেন, এটা তাৎপর্যপূর্ণ। কি কি বিষয় আলোচনা হবে এটা দুই দেশ মিলে ঠিক করবে। সাধারণত যেটা হয় সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয়, এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না যে ঠিক কোন বিষয়ে আলোচনা হবে। আশা করি আলোচনার সব বিষয়ে স্থান পাবে। ভিসা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পাব, যাতে অচিরেই এই ভিসা সমস্যার সমাধানে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, সেটা বলবো। ঢাকায় বৈঠক করার বিষয়ে উভয় পক্ষের সম্মতিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে সরকারের উদ্বেগ নিয়ে মুখপাত্র বলেন, ভারতে বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে সেটি আমরা ভারতীয় হাইকমিশনারকে বিভিন্ন সময় জানিয়েছি। আমরা ভারতীয় কর্তৃপক্ষকে এটি জানিয়েছি যে আমাদের দুই দেশের পারস্পরিক যে সম্পর্ক রয়েছে তার পরিপ্রেক্ষিতে এ ধরনের অপপ্রচার মোটেই কাম্য নয়। কিন্তু ভারত কিন্তু ভ্যালু দিচ্ছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া যে নোংরা অপপ্রচার চালাচ্ছে, সার্বভৌমত্বের উপর আঘাত আনছে, এটা চীনের সাথে করলে নরেন্দ্র মোদীর লঙ্গি খুলে নিত চীন এসে। ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির সমঝোতা পুনর্বিবেচনার বিষয়টি সময় সাপেক্ষ ব্যাপার বলেও জানান মুখপাত্র। তিনি বলেন, ভারত বাংলাদেশের মধ্যে যেসব এগ্রিমেন্ট ও MOU সই হয়েছে সেগুলো বিভিন্ন মন্ত্রণালয়ে আওতাভুক্ত, সে কারণে সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এর অর্থ কি জানেন? আমরা বিপ্লবীরা ভারতের সাথে সমস্ত চুক্তির শর্ত বা কি আছে, ইনসেন্ট আউট, প্রোস অ্যান্ড কনস, এগুলো ডিসক্লোজ করার আহ্বান জানিয়েছি, কিন্তু আসলে ভারতের সাথে চুক্তি বাতিল এত সহজ নয়। এই হ্যাডম বাংলাদেশে কোনো সরকারে থাকবে কি না, এটা যদি শিক্ষার্থীরা ক্ষমতায় আসে তখন সব, বিএনপিও পারবে না, জামাতও পারবে না। অর্থাৎ চুক্তি বাতিল, চুক্তির ক্লজগুলো ডিসক্লোজ করা এত সহজ নয়। ভারত গভীর জলের মাছ, বাংলাদেশটাকে লুটে পুটে খেয়েছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনো ভারতের দালাল, এদেরকে উপেক্ষা করে চলা বিএনপি পারে না। বিএনপি মুহূর্তের মধ্যে ভারতের ফাঁদে পড়ে গিয়েছে। আপনি চিন্তা করেন যে ভারত কি। অতএব বিপ্লব বিপ্লব বিপ্লব, আমাদের এই সমস্যা সমাধান করতে হবে। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো পারবে না। তৌফিক হাসান বলেন, গত 100 দিনে হয়তো এ ব্যাপারে অগ্রগতি সীমিত, কিন্তু আশা করছি আগামী দিনগুলোতে এ ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।
যাই হোক দর্শক, শেখ হাসিনাকে ফেরানো বিষয়ে কোনো সুখবর আপাতত নেই, ডিসেম্বরে হতে পারে। এবং আমাদের বিপ্লবীদের যে ভারত বাংলাদেশ সম্পর্কের যে পুনর্বিবেচনা, সে বিষয়ে আপাতত আমাদের জন্য আশাব্যঞ্জক কিছু নেই।